ছিলাম, শিক্ষার্থী ছিলাম। মেজর মাহবুব এই রকম একই ধরনের আরেকটি শিক্ষায়তন তথা বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র ছিল। আমরা সেই অর্থে একই শ্রেণীর ছাত্র এবং বন্ধু, এবং সেই বন্ধুত্বের টানেই আমি এখানে এসেছি এবং আমাদের অনেক বন্ধু এখানে উপস্থিত আছে। আজকে আমি মূলত তিনটি কথা আপনাদের সাথে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আত্মদান কখনো বৃথা যায় না, এবং আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম ছিল, এবং আমরা এও লক্ষ্য করেছি যে তার ফলে আজকে রাষ্ট্র যেমন ভেঙেছে, অর্থনীতি ভেঙেছে, জনগণের যেমন দুর্দশাগ্রস্ত হয়েছে, জনজীবন আজকে এক রকমের বড় রকমের সংকটে উপনীত হয়েছে। তার থেকে আপনারা মুক্ত হওয়ার জন্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নতুন নির্বাচিত সরকার আপনাদের বিপুল ম্যান্ডেট সহ বিজয়ী হয়েছে। সেই একই ধারাবাহিকতায় আপনাদের মনে আছে যে পিলখানায় যে ট্র্যাজেডি হয়েছিল, সেই ট্র্যাজেডিকে রাষ্ট্র কখনো সঠিকভাবে ন্যায্যতার সাথে কখনো সেই বিষয়ে না হয়েছে বিচার, না হয়েছে তাদের যথাযথ সম্মান। আপনারা জানেন ফ্যাসিবাদের পতনের পর থেকে শহীদ সেনা দিবস উদযাপিত হচ্ছে, এবং এও জানেন যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আজ তাদেরকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়েছেন, এবং তিনি একই সাথে উল্লেখ করেছেন যে এই এখন বিচার চলমান আছে, এই বিচার বিষয়ক আমরা হয়তো কোনো বিষয় উল্লেখ করতে পারবো না, কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় এ কথা বলা যায় যে 74 জন এবং 57 জন যে সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন তার ন্যায্য বিচার বাংলাদেশে হবে। এবং এটা আরও জরুরি, কারণ হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্বর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার সাথে তারা জড়িত। সেই রকম আমরা অনেক রকমের, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিডিআর পিলখানা সংক্রান্ত একটি তদন্ত কমিশন হয়েছে, এবং সরকার যথাযথভাবে এ বিষয়ে যাতে ন্যায্যতার সাথে আইন অনুযায়ী বিচার সম্পন্ন হয় সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয় যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে যার অংশ হিসাবে আজকে আপনারা লক্ষ্য করছেন যে আজকে আমাদের যে হেলথ ক্যাম্প হচ্ছে, কারণ আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, মূল্যস্ফীতি কীরকম আপনার জনজীবনকে যে দুর্ভোগ, যে সংকট, যে প্রলম্বিত মূল্যস্ফীতি, আর অন্যদিকে প্রকৃত মজুরি না বাড়া, কর্মসংস্থানহীনতা, স্নাতক বেকারত্ব, এরকম একটা ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশে রেখে ফ্যাসিবাদী পতিত সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে। যে এই রকম একটা পরিস্থিতিতে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে প্রথম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফ্যামিলি কার্ড, যেটা সর্বজনীন হবে, সবার জন্য দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কি করা হয়েছে ফ্যামিলি এই ধরনের কার্ডগুলো নিয়ে, অর্থাৎ মেম্বার সাহেব যাকে পছন্দ করেছেন তাকে দিয়েছেন, যার থাকা দরকার তিনি ওই তালিকাভুক্ত হন নাই, যার থাকা দরকার না তিনি তালিকাভুক্ত হয়েছেন। আমরা এই ধরনের রাজনীতিকরণের মাধ্যমে যার প্রাপ্যতা, ন্যায্যতা যাতে নিশ্চিত হয় সেই জন্যে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন, এবং সেই কমিটির একজন সদস্য হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এইটা যার প্রাপ্য, অর্থাৎ সমস্ত নারীরা পাবেন, অর্থাৎ যাদের
5 সদস্য বিশিষ্ট নিয়ে একটা গৃহস্থালী হবে এবং ওই গৃহস্থালীর প্রধান নারী 2500 করে টাকা পাবেন এবং এটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে, ন্যায্যভাবে রাজনীতি বিমুক্ত হয়ে তারা এটা প্রাপ্য হবে। এবং একই সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন যে কৃষক কার্ড সহ অন্যান্য, এবং আজকে যেটা হচ্ছে অর্থাৎ হচ্ছে যে হেলথ ক্যাম্প হচ্ছে, তা আমরা আশা করি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলার জন্যে বিভিন্ন রকমের উদ্যোগ নেব। তবে সরকারের উদ্যোগের সাথে সাথে এই পাশাপাশি এই যে স্বেচ্ছাব্রতী উদ্যোগ অবশ্যই আমরা স্বাগত জানাই। কিন্তু এই কথা একই সঙ্গে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা মনে করি প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকার পূর্ণাঙ্গভাবে সকল জনগণকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।